আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সঙ্গে আছে আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের বৈঠক, সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক, আলোচনা টার্নিং পয়েন্ট হবে বিএনপির আশা। এবং ঘরের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচের স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক সুযোগ হাতছাড়া করার মাসুল গুনল স্বাগতিকরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল 5টা এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার ভ্যান ওয়াশ অধ্যাপক ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। এরপর অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। সন্ধ্যা 7টায় প্রধান উপদেষ্টার হোটেলে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এরপর কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকর বচওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে হোটেলে সাক্ষাৎ করেন। এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 12টা 5 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সফরে যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপেও অংশ নেবেন অধ্যাপক ইউনূস। 14 জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। এয়ারবাসের সাথে এভিয়েশনের যাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলাপ হয়। তারপরে 12টা 30-এ মেনজিস হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্রাউন্ড হ্যান্ডলার এয়ারপোর্টগুলোতে। তারা ওয়ার্ল্ডের 350 এয়ারপোর্টে কাজ করে। তাদের সাথে ওই এভিয়েশন সংক্রান্ত বিষয়ে আলাপ হয়। 2টার সময় বাংলাদেশের ফ্রেন্ড যারা এবং বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। সেখানেও 1 ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের এই 10 মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কি কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে। 13 জুন শুক্রবার যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করে বিএনপি। মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, বৈঠকের মাধ্যমে অনেক সমস্যার সমাধানে আশাবাদী তারা। আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী 13 জুন সকালে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক হবে লন্ডনের ডরচেস্টার হোটেলে। ওই বৈঠকে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে বলে আশা তার। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট, এটার গুরুত্ব অনেক বেশি। এই সাক্ষাৎকারটা হলে
অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, সংস্কার ও নির্বাচন বিষয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচনটা খুব বেশি প্রয়োজন। এটাতে আবার অনেকে আমাকে ভুল বুঝবেন যে সংস্কার চাই না, নির্বাচন চাই, এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার, এটা কোনো যুক্তি নাই। আমরা তো বহু আগে সংস্কারের কথা বলেছি, আমরা বহু আগে বলেছি যে এই ব্যবস্থা চলবে না। মির্জা ফখরুল বলেন, ভিন্নমত থাকা মানেই শত্রুতা নয়, বরং ভিন্নমত প্রকাশ গণতন্ত্রের একটি সৌন্দর্য। এবং আমার দায়িত্ব হচ্ছে যে আপনার কথা বলার অধিকারকে, মতামত প্রকাশের অধিকারকে নিশ্চিত করা। আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো আছে বলে জানান মির্জা ফখরুল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দেশের ফুটবলের প্রত্যাবর্তনে অবিস্মরণীয় গল্পটা লেখা হলো না বাংলাদেশের। ভক্তদের দুর্দান্ত ফুটবল উপহার দিয়েও এএফসি এশিয়ান কাপ বাছায় সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেল না বাংলাদেশ। সিঙ্গাপুর হামজা সোম ও ফাহমিদুলের দলের বিপক্ষে 2-1 গোলে জিতেছে। বাংলাদেশের হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন রাকিব হোসেন। আদিল আহমেদ শানের রিপোর্ট। ফুটবলের নতুন জাগরণের উৎসবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ দেখতে 25,000-এর বেশি দর্শক এসেছিলেন জাতীয় ফুটবল স্টেডিয়ামে। খেলা শুরুর 5 ঘন্টা আগে থেকেই রোদ বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়ামে আসতে থাকেন ভক্তরা। প্রথমার্ধের শুরুতে দাপট দেখালেও 1 গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। উই ইয়াংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর সিঙ্গাপুরের হয়ে ব্যবধান বাড়ান এক্সান ফান্দি। 2 গোল হজম করে টনক নড়ে বাংলাদেশের। 67 মিনিটে রাকিব হোসেনের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের পুরো গ্যালারি। র্যাঙ্কিংয়ে 22 ধাপ পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত লড়েছে বাংলাদেশ। পয়েন্ট পেতে মরিয়া স্বাগতিকরা একের পর এক আক্রমণ চালিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় হতাশায় সঙ্গী হয় জামাল হামজাদের। একাধিক সুযোগ নষ্ট আর নিজেদের ভুলের কথা স্বীকার করেন বাংলাদেশের হেড কোচ। I think at least a point. Make some mistakes those 15-20 minutes, then we dropped in energy, we dropped in the pressure. They were feeling because they are a good team, they have good quality. আগামী বছরের মার্চে অ্যাওয়ে ম্যাচে আবারও সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে 9 অক্টোবর সি গ্রুপে থাকা হংকংকে এই গ্রাউন্ডেই পরবর্তী ম্যাচে আতিথ্য দেবে বাংলাদেশ। দুর্দান্ত খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এক বুক হতাশা থাকলেও অনেক জায়গায় আবার দ্বিমত পোষণ করেছে বাংলাদেশি ভক্তরা। বাংলাদেশের খেলায় অনেক মুগ্ধতাও প্রকাশ করেছে তারা। ভবিষ্যতে ভালো করবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এএফসি এশিয়ান কাপ বাছায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জয় না পাওয়ায় হতাশ দেশের সমর্থকরা। জামাল ফাহমিদুলদের নিয়ে ইতিবাচক অনেক কথা থাকলেও কোচের সিদ্ধান্তের সমালোচনা করেন তারা। একই সঙ্গে রেফারিংয়ে বৈষম্যের শিকার হয়েছেন বলে ম্যাচ শেষে জানান তারা। হারা জিতে আসলে বড় বিষয় না, খেলার জায়গায় খেলা, এটা অসম্ভব ভালো গেছে আমাদের কাছে। এতগুলা চান্স মিস করছে যে ভাবা যায়, কিন্তু রেফারি একবারে বাজে রেফারিং হয়েছে। কিন্তু ভাই ফিনিশার অনেক দুর্বল ভাই। আমার খুবই কষ্ট লাগছে, রেফারি বাজে ছিল। লাস্ট মুহূর্তে মোমেন্টে আপনার হামজার শটটা মিস বারে লাগছে, এটা খুবই হতাশ। বিশ্বমানের খেলোয়াড় আছে আমাদের, বাট তাদেরকে যে খেলাবে কোচের সেই মেধা এবং যোগ্যতা নাই। হতাশার কারণ হচ্ছে আমাদের ভালো কোনো ফিনিশার ছিল না। We are happy, we played well, it's okay. Of course হতাশ because we really wanted, like বাংলাদেশ খুব ট্রাই করেছে and ওদের হাতে ম্যাচটা ছিল অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি নাই মানে এত ভালো খেলছে। টেস্ট অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। আর রেফারি আমার মনে হয় একটু পার্টিশিয়াল ছিল, বাট গুড প্লে। ওটা তো দুঃখ আছে কিন্তু খুব ভালো লাগছে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমে কৃষি সংবাদ। যশোরে এবার করলা চাষে ভালো ফলন হলেও বাজার দর নিয়ে চরম হতাশ কৃষক। অন্যান্য বছরে প্রতি মন করলা 1 থেকে 1,500 টাকা দরে বিক্রি হলেও চলতি মৌসুমে তা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা মন। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট।
যশোর জেলায় প্রায় বছর জুড়েই নানান জাতের সবজি চাষ হয়, তবে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কৃষক চাষ করেন করলা। বিশেষ প্রযুক্তিতে এই করলা চাষ করে গত কয়েক বছর ধরে বেশ লাভবান হয়ে আসছেন কৃষক। চলতি মৌসুমে ক্ষেতের করলা যখন বাজারে সরবরাহ শুরু হয়েছে তখন দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন কৃষক। কোনো সময় 1000-1200, কোনো দিন 700-800 এরকম বেচা কিনা হচ্ছে। আমাদের এই নতুন কাটা চলতেছে, প্রথম এক কাটা দিছি, এই কাটায় মানে বিঘে প্রতি 4 মণ 5 মণ করে হচ্ছে। হাজারের নিচে আসলে বাঁচছে না, জনধন দিয়ে সার মাটি দিয়ে ওষুধপাতি দিয়ে কিনে আমাকে কিছু থাকতো না। করলা চাষকে লাভজনক করে তুলতে সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। করলার ফলনে কৃষক খুব খুশি, কিন্তু কৃষক ভালো দাম পাচ্ছেন না। করলার দাম বর্তমানে খুবই কম। এই জন্য আমরা কৃষকদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছি। আমরা কৃষকদেরকে বিদেশি সবজি রপ্তানি করার জন্য উদ্বুদ্ধ করছি। চলতি মৌসুমে যশোরে প্রায় 15,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে। এর মধ্যে করলা চাষ হয়েছে 250 হেক্টর জমিতে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঈদ পেরিয়ে গেলেও পর্যটকদের পদচারণায় মুখর খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রগুলো। আলোটিলা, জেলা পরিষদ পার্ক, রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা সহ অন্যান্য স্থানে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজহার হীরার তথ্য ভিডিওচিত্র নিয়ে সৈয়দ মাদি অদিতের রিপোর্ট। পাহাড়, নদী, ছড়া, ঝিরি, ঝর্ণা ও সমতল ভূমি মিলে একটি অপরূপ সৌন্দর্য মণ্ডিত জেলা খাগড়াছড়ি। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য আর রহস্যময়তায় ঘেরা এই জেলায় রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। নাগরিক জীবনের ক্লান্তি আর অবসাদ দূর করতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন ভ্রমণ পিয়াসীরা। ঈদের আনন্দ উপভোগে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিয়াসীরা, তবে স্থানীয় দর্শনার্থীদের সংখ্যাই বেশি। এখানে জনজীবন ব্যবস্থা খুবই সুন্দর, যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর, কোলাহল মুক্ত পরিবেশ। আমি দেখেছি ঝর্ণাটা অনেক চমৎকার ছিল। দ্বিতীয় দেখেছি আমি গুহা, দেখে ভালো লাগছে সবকিছু, মানে পাহাড়ের দৃশ্য দেখে, গাছগাছালি দেখে। জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, নয়াভিরাম লেক এলাকায় পর্যটকদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। এছাড়াও মায়াবিনী লেক, হাতিমাথা পাহাড়, দেবতাপুকুর ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এখানে আসলাম, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি ভাবতে পারি যে খাগড়াছড়িটা এত সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবো আমরা। আরুটিলাটা আসলে আরুটিলা গুহা এবং চারদিকে পরিবেশ অবশ্যই খুবই চমৎকার। সবকিছু মিলে আমাদের ভালো লেগেছে, ওভারঅল এক্সপিরিয়েন্স। আমরা আসছি মোট 6 জন ফ্রেন্ড, আমরা একসাথে আসছি, আর এই জায়গায় এসে আমাদের খুব ভালো লাগলো। পরিবেশ, ওয়েদারটা অনেক সুন্দর। হ্যাঁ, আর হচ্ছে বৃষ্টির দিন আমরা আমাদের বন্ধু বান্ধব নিয়ে আসছি এলাকা থেকে, একই সাথে আমরা থাকি। পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবো। আমাদের পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশ আছে, বিজিবি আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে। আশা করি আমরা সুন্দরভাবে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। ছুটির শেষ সময়গুলোতে পর্যটক আরো বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের বৈঠক সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক। আলোচনা, টার্নিং পয়েন্ট হবে বিএনপির আশা। এবং ঘরের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক সুযোগ হাতছাড়া করার মাশুল গুনল স্বাগতিকরা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।